জিদ্দা আনছে বাংলার নতুন মাস হিরোকে। বাংলায় তৈরি হতে চলেছে সাইয়ারা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্জা। ভেরি 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 গুড মর্নিং। 2026-এ তোমাদের সকলকে স্বাগত। যদিও কালকেই স্বাগত জানিয়ে দিয়েছি, কারণ কালকে রাত্রিবেলায় আমরা ভিডিও তৈরি করে ফেলেছি। স্পিরিটের ফার্স্ট লুক পোস্টার যেটা বেরিয়েছে, আমার দারুণ লেগেছে পোস্টারটা। পোস্টারটার ভিতরে একটা ব্যাপার রয়েছে, একটা তকতকে ব্যাপার রয়েছে, আমার হেভি লেগেছে সেটা। তবে আমি আপাতত যে জিনিসটাকে নিয়ে আপাতত কথা বলতে চলেছি, সেটা কিন্তু স্পিরিটের পোস্টার শুধু নয়। সেটা একটা দারুণ দুর্দান্ত বিষয় আর কি। সেটা হচ্ছে যে অলরেডি ইতিমধ্যেই আমি দেখলাম টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে আর কি এই পোস্টটা করা হয়েছে। যে কারণে আরও বেশি করে আর কি এক্সাইটিং ব্যাপারটা জাগলো যে হ্যাঁ, তারা এটা পোস্ট করে দিয়েছে। কি পোস্ট করে দিয়েছে? যে অফিসিয়ালি নিউ নিউ ইয়ার অ্যানাউন্সমেন্ট, নতুন মুখ দেখা যাবে খুব সম্ভবত এই ছবিতে। নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। দেখো, সামনের বছর, মানে এই সামনের বছরের বলার জায়গা নেই, এখন 2026 পড়ে গিয়েছে। 2026-এ কিন্তু জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা আসবে, এবং পুজোর মধ্যেই আসবে, এটা জিদ্দার নিজেই বলে দিয়েছেন। হয়তো মেবি পুজো রিলিজও হতে পারে। কিন্তু এই বৈরাগী বলে যে ছবিটা আসতে চলেছে, এই ছবিটা কিন্তু সম্ভবত 2026-এর কোনো একটা নন ফেস্টিভ্যাল টাইমে আসবে, আমার যতদূর যা মনে হচ্ছে। কেন বলছি? কারণ সাইয়ারা নন ফেস্টিভ্যাল টাইমে এসছে, দাপিয়ে ব্যবসা করেছে, এবং নতুন হিরোকে তো কখনোই আমার মনে হয় ফেস্টিভ্যাল টাইম দেওয়া হবে না, স্বাভাবিক বিষয়। তো একটা নন ফেস্টিভ্যাল টাইমে এসে বাংলার একটা সাইয়ারা বানানোর একটা পরিকল্পনা হয়তো মেবি করা হচ্ছে। কেন বলছি? কারণ দেখো, এটা মানে গিটারটা রয়েছে সামনে, হিরো হিরোইনের মুখ আমরা দেখতে পাচ্ছি না, দুজনেই হয়তো নিউ কামার্স হবে, ঠিক আছে। এবং সেখানে একটা আগুন জ্বলার ব্যাপার রয়েছে, এবং দুটো পাখির মতন জিনিস রয়েছে। বৈরাগী নামটা রয়েছে, খুব ইউনিক একটা টাইটেল রয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। এবং জিৎ ফিল্ম ওয়ার্কস অ্যান্ড এখানে প্রদীপ কুমার নন্দী প্রেজেন্স দেওয়া রয়েছে। আচ্ছা, এই প্রতিমডি গুপ্ত ফিল্ম, এই প্রতিমডি গুপ্ত মিউজিক্যাল ব্যাপারটা লেখা লেখা রয়েছে। প্রতিমডি গুপ্ত খুব ভালো ছবি বানান, এটা আমরা সবাই জানি। এবার প্রতিমডি গুপ্ত মিউজিক্যাল মিউজিক্যাল ফিল্ম বাংলায় খুব কম হয়েছে ভাই। এবং বাংলায় ওনার ওনার যে মিউজিক টেস্টটা, মানে ওনার যে ছবিগুলো হয়, সেই ছবিগুলোর মিউজিক টেস্টটা খুব ভালো হয়। আমি চাইবো যে মিউজিক্যাল ফিল্ম, তো এক্ষেত্রে প্রতিমডি গুপ্ত যদি একটু জিৎ গাঙ্গুলিকে নেন, বা একটু যদি মানে ওয়াইডলি পপুলার হওয়ার মতন কোনো মিউজিক ডিরেক্টরকে নেন, যাতে গানগুলো মানে ভীষণ পপুলার হয়, মানে সরি, ভীষণ ভীষণ পপুলার হয়, তাহলে খুব ভালো হয়। জানি না ওনার কি প্ল্যানিং রয়েছে, উনি নিশ্চয়ই ওনার ছবি উনি ওনার মতন করে বানাবেন। কিন্তু যদি অ্যাজ অ্যান অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে ভাই, একটু একটু পপুলার মিউজিক ডিরেক্টরকে নিলে খুব ভালো হয়। যারা পপুলার মিউজিক বানাবে, যারা মানে গ্রামে গঞ্জে মফস্বলে সারা বাংলায় ছড়িয়ে যাবে সেই মিউজিক। কারণ এই ছবিটা তো বাংলা সাইয়ারা বোঝাই যাচ্ছে, কারণ একটা কনসার্টের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ তো, প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর ইয়ে রয়েছে। সম্ভবত তারা চুমু খাচ্ছে, দুজন হিরো হিরোইন চুমু খাচ্ছে, এবং সেটা গিটার দিয়ে হোল্ড করে দিচ্ছে। তো এই স্টাইলটা আমার হেভি লেগেছে, মানে পুরো একটা বাংলার আশিকি, ঠিক আছে, ওরকম একটা ব্যাপার। আশিকিতে সেই মানে এরকম, মানে জামাটা ইয়ে করে বা ছাতাটাকে ইয়ে করে, এই ধরনের জিনিসপত্র যেগুলো ছিল, যেগুলো আইকনিক, সেখানে এটা একটা নতুন জিনিস করা হয়েছে, যে গিটারটা জ্বলছে আগুনে, সেটাকেই সাইডে রাখা হচ্ছে, দিয়ে দুজনে মানে চুমু খাচ্ছে। তো এইরকম একটা ব্রুটাল একটা বিষয়, এমনিই এখন ব্রুটাল জিনিসপত্র খুব বেশি চলছে। এবং তার সাথে ওই বলে না যে একটা একদম অ্যাঙ্গার একটা সিঙ্গার, তার সাথে একটা খুব সুইট মেয়ের একটা প্রেম, ঠিক আছে, সেই আর কনসেপ্ট আর কি একদম। তো হেভি হেভি, মানে পিছনে পুরো সবাই দেখো ছবি ইত্যাদি তুলছে, প্রচুর ক্রাউড রয়েছে। জানি না কী রকমভাবে তারা এটাকে বানাতে চাইছেন, কিন্তু এটা একটা নতুন ছবি হতে চলেছে। এবং নন্দী মুভিজের যে লাইন আপ, নন্দী মুভিজ নেক্সট এসবিএফ হবে নাকি, আমি জাস্ট এটাই ভাবছি। হতে পারে কিন্তু। তবে জিৎ ফিল্ম ওয়ার্কস এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে। এবার জিদ্দার একটা ছবি তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুক্তি পাচ্ছে, আর আরেকটা ছবি যেটা বলেছিল জিদ্দা বছরে দুটো করে ছবি করবে, সে কিন্তু এই ছবিটা আমার মনে হয়। তাহলে জিদ্দার নিজের কোনো আর দ্বিতীয় ছবি আসছে না, কিন্তু জিদ্দা কিন্তু একটা নতুন হিরো লঞ্চ করতে চলেছে। এটার জন্য প্রথমত জিৎ ফিল্ম ওয়ার্কসকে একটা স্যালুট। দেখো, নন্দী মুভিজ অ্যাজ অ্যান প্রডিউসার অনেক বড় কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত নতুন মুখ থাকবে, আই ডোন্ট নো, আবারও বলছি। যদি দেখা যায় যে সেই ঘুরে ফিরে একই মুখ থাকলো, তাহলে আমি সত্যি বলছি, আমি খুব একটা এক্সাইটেড হয়তো হব না। কিন্তু আমি আবারও বলছি যে জিদ্দাকে একটা স্যালুট, যদি নতুন মুখ নিয়ে আসেন, এরকম একটা গল্প তিনি বলেন, এর মেন স্ট্রিম গল্প। প্রতিমডি গুপ্ত কিন্তু খুব মেন স্ট্রিম ডিরেক্টর নয়, জানি না সে কীভাবে বানাবেন। তবে এরকম একটা মেন স্ট্রিম গল্প যদি জিদ্দা বলেন, এটার জন্যে তাকে একটা স্যালুট জানাতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন হিরো বাংলায় খুব খুব দরকার। আমি বারবার বলেছি, বাংলায় সাইয়ারার মতন ছবি দরকার। সেটা যদি বুঝে শুনে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে তো নিয়ে আসতে পারলো না। এসবিএফ এর মতন বড় প্রোডাকশন হাউস, ওরা ওরা কে নিয়ে এসছে? তোমরা দেখো, ফায়ার এফ এর মতন প্রোডাকশন হাউস নিয়ে এসছে। আর আজকে আমাদের এখানে জিদ্দা সেই নতুন হিরোটাকে লঞ্চ করছে। তো এইটা হচ্ছে কেন যে বলে না, কিছু লোক বলে না যে কেন তুমি সুপারস্টারদের নিয়ে সেলিব্রেট করো, কেন তুমি জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করো, কেন তুমি দেবদাকে নিয়ে এই কারণেই সেলিব্রেট করি, কারণ এই মানুষগুলোর অবদানটা দেখো টলিউডে।
যে এরা নতুন হিরো তুলে নিয়ে আসছে, এরা একটা মিউজিক্যাল ফিল্ম বানাচ্ছে, এরা একটা ক্রেজি জিনিসপত্র করছে। আর এসভিএফ তারা শুধু গোয়েন্দা, তারা শুধু কি চলছে, ঠিক আছে, আজকে একটা সোনাদা, আজকে একটা একেন বাবু, এই করে যাচ্ছে তারা। তাদের আর নতুন কিছু করার ইন্টারেস্ট নেই, তাদের একটা ওয়াইডলি পপুলার করার কিছু ইন্টারেস্ট নেই। নতুন হিরো তৈরি করবো, আবার স্যাটেলাইট ভ্যালু তৈরি করবো, আবার ক্রেজি জিনিসপত্র তৈরি করবো, যাতে তাদের নিয়ে একটা ব্যান্টার হয়, একটা চ্যাটার তৈরি হয়, একটা ক্রেজ তৈরি হয়। সেই ব্যাপার স্যাপার তাদের দরকারই নেই আর। ঠিক আছে, এইটা হচ্ছে বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউসের মুখে আবার অজিতদার একটা থাপ্পড়, যে ভাই এই লোকটা পারে, এই লোকটা করে দেখালো। যে নতুন হিরো নিয়ে আসছে না, নতুন হিরো আনতে পারছে না, নতুন হিরো উঠবে না বাংলায়, ইত্যাদি কথা নানান ধরনের বলা হচ্ছিল। একটা ব্যাকআপ তৈরি করা হয়েছে, যেটা দিয়ে এই ছবিটা দিয়ে হতেই পারে যে একটা নতুন হিরো হিউজলি পপুলারভাবে উঠে এলো। এবং ওই যে বললাম, ভালো ছবি, ভালো গান, ভালো কি বলবো, ভালো প্রতিটা মুহূর্ত এই যদি তৈরি হয়ে যেতে পারে একটা সিনেমার ভিতরে, সেই সিনেমা ভাইরাল হতে, সে বাংলা হোক বা তেলেগু হোক বা মারাঠি হোক বা গুজরাটি বা হিন্দি, বলিউড, সাউথ, যা বলো, যে কোনো ভাষায় সেটা হতে সক্ষম। আমার বিশ্বাস এটাই। আমার ফার্স্ট লুক পোস্টারটা খুব ভালো লেগেছে, এবং এটা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারের এই যে নিউ ইয়ার অ্যানাউন্সমেন্ট, নতুন মুখ দেখা যেতে পারে, দেখা যাবে খুব সম্ভবত এই ছবিতে। নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস এই ছবিটা প্রডিউস করছে। তো লাভ ইউ জিদ্দা, তুমি করে দেখালে গুরু। তুমি করে দেখালে যে হ্যাঁ, নতুন মুখেদের নিয়ে আসা যায়, এবং নতুন মুখেদের যদি সত্যিই নিয়ে আসা যায়। আমাদের বাংলায় সব থেকে যেটা ক্রাইসিস, নতুন হিরোইন তো অনেক উঠে আসছে, বাট নতুন হিরো নেই। তাই আমি চাইবো যে খুব শীঘ্রই নতুন হিরো উঠে আসুক, এবং সেটাকে নিয়ে আমরা যাতে সেলিব্রেট করতে পারি। দেখা যাক আহান পান্ডের মতন আমরাও একটা সাইয়ারার নায়ক বাংলায় পাই কিনা। তোমাদের আর কি মতামত এই অ্যানাউন্সমেন্টটাকে নিয়ে, জিদ্দার এই সাপোর্টটাকে নিয়ে, এবং এই প্রডিউস করার বিষয়টাকে নিয়ে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।